আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন নিউ এবং ইয়ামি মজাদার একটা রেসিপি। সেটা হচ্ছে নিউ না, পটল ভাজা আমরা অনেক প্রকারই খেয়েছি, বাট এই ভাজাটা আমি তোমাদের সাথে একদম নিউভাবে শেয়ার করব। যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই তোমরা ট্রাই করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ফেসবুক পেজটা যারা এখনও লাইক করো নাই তারা অবশ্যই লাইক ফলো করে দিবা, আর অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে দিবা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি পটল। এখানে 5টা পটল নিয়ে নিচ্ছি, আর এখন দেখো আমি জাস্ট ছিলে নিচ্ছি। আমি কিন্তু পুরো পটলটা ছিলবো না, এক সাইড ছিলবো আর এক সাইড রেখে দিব। দেখো আমি যে নিয়মে করছি তোমরা ঠিক এই একই নিয়মে করে নিবা। বাস এই একই প্রসেসে আমি করে নিচ্ছি। করে নেওয়ার শেষ, এখন জাস্ট আমি মাঝখানে পটলটাকে কেটে নিব। একদম সমান করে কেটে নিতে হবে, আর কেটে নিচ্ছি। অবশ্যই ফ্রেন্ডস তোমরা ট্রাই করবা, যারা স্টুডেন্ট ভাই বোন আছো এবং ব্যাচেলার ভাই বোন আছো, তোমরা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করে গরম ভাতের সাথেও খেতে পারো, অথবা সন্ধ্যার নাস্তায় ও খেতে পারো। সো আমার কেটে নেওয়া একদম শেষ। দেখো আমি কিভাবে করে নিয়েছি, জাস্ট তোমরা এভাবেই করে নিতে হবে। এখন জাস্ট আমি পটলের মাঝখানে একটু চিড়ে নিচ্ছি, আর এরকম করেই নিতে হবে। সো তোমরা এরকম করেই ট্রাই করবা, আর আমিও নিয়ে নিচ্ছি। একই নিয়মে আমি সব করে নিব। একই নিয়মে করে নেওয়া একদম শেষ। তোমরা যারা স্টুডেন্ট ভাই বোন আছো এবং ব্যাচেলার ভাইয়ারা আছো, তোমরা অবশ্যই এরকম রেসিপি ট্রাই করবা। আর এটা যদি তোমরা চাও যে কোনো মশলা ইউজ করবা না, সেটাও পারো। দেখো আমি এখন পানির ভিতরে কিছু 10 মিনিটের জন্য পানির ভিতরে ভিজিয়ে রাখবো, তখন দেখবা যে সুন্দর একটা ছড়িয়ে গিয়ে একটা ফুলের মতো হয়ে যাবে। ভিজিয়ে রাখছি, ভিজিয়ে রেখে পরবর্তী স্টেপে যাচ্ছি। পরবর্তী স্টেপ হচ্ছে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, এবং নিয়ে নিব এখানে হাফ কাপ, এটা হচ্ছে চালের গুঁড়া। আর তোমরা যদি চাও, যারা স্টুডেন্ট আছো, বেসন চালের গুঁড়াটা স্কিপ করে তোমরা ময়দা দিয়েও করে নিতে পারো। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং ভাজা জিরা গুঁড়ো হাফ চামচ, আর গরম মশলা গুঁড়ো হাফ চামচ দিয়ে আমি শুকনো উপকরণ জাস্ট মিশিয়ে নিচ্ছি। আর তোমরা যদি চাও যে এসব মশলা তোমাদের কাছে স্কিপ করবা নাই, এ পর্যায়ে তোমরা যদি চাও, এখানে তোমরা 5 টাকা দামের জাস্ট একটা ম্যাজিক মশলা দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিতে পারো। জাস্ট একটু লবণ আর ম্যাজিক মশলা দিয়ে আর হলুদ দিয়ে এটা বানিয়ে নিয়ে তোমরা একদম ইজিভাবে পটলটা ভেজে নিতে পারো। ব্যাটারটা বানিয়ে নাও একদম আমার শেষ। এখন একটা সাইডে রেখে দিয়ে পরবর্তী স্টেপ হচ্ছে পানি থেকে পটল উঠিয়ে নিয়েছি। দেখো সুন্দর ছড়িয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে জাস্ট আলতো হাতে আমি মেখে নিচ্ছি। আর এটা অবশ্যই আলতো হাতে মেখে নিতে হবে। আর ফ্রেন্ডস তোমরা অবশ্যই ট্রাই করবা, যদি ট্রাই না করো বুঝতে পারবা না যে এই পটল ভাজাটা কতটা ইয়ামি। এখানে ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি প্যান, আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা হিট হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পটল ব্যাটারের ভিতরে চুপ দিয়ে তারপরে দিয়ে দিব। এখানে অবশ্যই একটা টিপস আছে ফ্রেন্ডস, তোমরা যদি চাও যে এখানে আমি পটলের গায়ে একটু ব্যাটার কম রাখবো, একটু ঝাড়া দিয়ে দিবা, কম থাকবে। আর আমি একটু ব্যাটারটা বেশি দিয়ে দিচ্ছি, আর আমার এভাবেই পছন্দ। আর এই চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। যদি হাই হিটে দিয়ে ভাজতে যাও উপর সাইড পুড়ে যাবে, ভিতরটা জাস্ট হবে না, আর ইয়ামি ক্রিসপিও কিন্তু হবে না এটা। তোমরা ভাজার সময় এই দিকটা একটু খেয়াল রাখবা, চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিবা। দেখবা এটা খেতে কতটা মচমচে এবং ইয়ামি অ্যান্ড টেস্টি। দেখো একই নিয়মে আমি সব ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস অবশ্যই তোমরা ট্রাই করবা। যদি ট্রাই না করো এটার মজা বুঝবা না। বাস মজা যদি বুঝতে হয় অবশ্যই ট্রাই করতে হবে। ঠিক এই একই নিয়মে আমি সব ভেজে নিব।
ভেজে নেওয়া শেষ। এটা অনেকটাই মচমচে হয়েছে, জাস্ট তোমরা ট্রাই করবা। আর ট্রাই যদি না করো বুঝতে পারবা না। অবশ্যই ব্যাচেলার ভাই বোন স্টুডেন্টের জন্য বলছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।